শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থী ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মনে আছে জাতি ৭১-এর সেই ১৪ই ডিসেম্বর কত মায়ের বুক খালি হয়েছিল, সে রাতে হয়েছিল কত জনের ঘর। জাতিকে মেধাশূন্য করতে চক্রান্ত করেছিল বর্বর পাকিস্তানি হানাদার, প্রাণ দিয়েছিল সেলিনা পারভীন, মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার। আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। কেবল এই তারিখে নয়, ডিসেম্বর মাসের শুরু থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত তারা এই হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি সেনাদের এদেশীয় দলালরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশার প্রথিতযশা ব্যক্তিদের অপহরণ করে নিয়ে যায়। বিজয়ের স্বাদ গ্রহণের আগে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়বাজার ও মিরপুরের বদ্ধভূমিতে নিয়ে তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়। এসব জায়গায় পড়ে থাকা আলোকিত ও এই মানুষগুলোর মরদেহ পাওয়ার মধ্যে দিয়ে উন্মোচিত হয় বা পাকিস্তান ঘাতকদের বুদ্ধিজীবী হত্যার নীল নকশা। এই ঘটনায় স্তম্ভিত হতবাক হয় বিশ্বব্যাপী। ঘাতকদের হাতে সেদিন দেশে যে সকল শৌর্য সন্তান হত্যাকাণ্ডের শিকার হন তাদের মধ্যে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, গোবিন্দ চন্দ্র দেব, মুনির চৌধুরী, ফজলে রাব্বি, আলিম চৌধুরী, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন সহ রয়েছেন আরো অনেক আলোচক। স্বাধীনতা যুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে আজকে এই অনুষ্ঠানে আসুন আমরা শপথ নিই, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। বীরের জাতি হিসেবে এই প্রজন্মের উচিত বিশ্বের বুকে আমাদের গৌরবের স্থান নিশ্চিত করা। বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নীতি আর আদর্শের চর্চা নিশ্চিত করতে পারলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রিয় বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আজকের এই শোকবহ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই সব নিত্য প্রাণ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা স্মরণে শুরু করছে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের আজকের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদ বুদ্ধিজীবী দিবস এদিন আমাদের বাঙালিদের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনে অনেক শহীদদের, অনেক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। তাদের বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে এবং রায়বাজার ও মিরপুরের বদ্ধভূমিতে তাদের হত্যা করা হয়েছে। এদিন এদেশীয় অনেক রাজাকাররা রয়েছে যারা তাদের পরিকল্পিতভাবে এবং পাকিস্তানি শাসক হানাদার বাহিনীদের সাথে মিলে এই হত্যাযজ্ঞ চালায়। রক্ত দিয়েও কবু হবে না শোধ এই শহীদের দিন। আজই তো সেই ১৪ই ডিসেম্বর শহীদ স্মৃতি দিন। আজ এই ১৪ই ডিসেম্বর আমাদের জাতির জীবনে এক উদযাপন। এদিন আমরা সবাই সকলে একসাথে মিলে উদযাপন করি। এদিন বিভিন্ন জায়গায় দেশে বিভিন্নভাবে আয়োজিত করা হয়। বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এটি আয়োজন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আলোকিত করেছে আমাদের এই দিনকে, আলোকিত করেছে বাঙালি জাতির শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী দিবসের লাশ ও তাদের এই লাশ রক্ত মাখা দেহ এবং তাদের মাটিতে রাঙা এই রক্ত আমরা কি করব? এই রক্ত দিয়ে রাঙিত হয়েছে আমাদের এই মাটি। এই লাশ আমরা কোথায় রাখবো? কোথায়? তেমন যোগ্য সমাধি করি, মৃত্তিকা বলো